আপনি 21শে ফেব্রুয়ারির মধ্যে টাকা ঢুকান আর এপাং ওপাং ঝপাং করুন, কোনো লাভ হবে না। মমতা ব্যানার্জি এত টাকা চুরি করেছেন, আমাদের রাজ্যে এফসিআইর দেওয়া চালগুলো শাহজাহানরা বাংলাদেশের সাতক্ষীরাতে বিক্রি করেছে। রাজ্য সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ভোটের আগে রাজ্য সরকার টাকা বিলোবে, আর এখানেই শেষ নয়, পাশাপাশি টাকা কোথা থেকে আসছে সেই বিষয়ে ইঙ্গিত দিলেন শুভেন্দু। রাজ্য সরকারকে একই সঙ্গে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও খোঁচা দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, লটারি এবং মদ বিক্রির টাকা ইচ্ছে মতন বিলোতে পারেন মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রী তার মদ বিক্রির টাকা ডিআর লটারি নিজেরা অডিও ক্লিপ করে তার এজেন্ট ডিলারদেরকে বলেছে যে আমরা পশ্চিমবঙ্গ সরকারকে মাসে 450 থেকে 500 কোটি টাকা রেভিনিউ দিই, মানে বছরে প্রায় 5000 কোটি টাকার বেশি। তার ডিআর লটারির সঞ্চিত অর্থ এবং দুর্গাপূজার সময় এবারে অষ্টমীতেও ছাড় দেননি মমতা ব্যানার্জি, মদ বেচেছেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যখন বঞ্চনার অভিযোগ নিয়ে শহরের রাজপথে তৃণমূলের ধর্ণা চলছে, ঠিক সেই সময় রাজ্যের বিরোধী দল নেতার অভিযোগ, রাজ্য সরকার বিভিন্ন খাতের টাকা এদিক ওদিক করছে, আর সেই টাকাই নির্বাচনে ব্যবহার করা হবে। চাঞ্চল্যকর মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক চর্চা। এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারীর দাবি, কেন্দ্রীয় সরকারের তরফে এফসিআই এর যে চাল রাজ্যকে দেওয়া হয়েছে, সেই চাল বাংলাদেশের সাতক্ষীরা জেলায় বিক্রি করা হয়েছে, আর তা বিক্রি করেছে শাহজাহানরা, এবং তার থেকেও ভুরি ভুরি কালো টাকা উপার্জন করা হচ্ছে। মমতা ব্যানার্জি এত টাকা চুরি করেছেন, আমাদের রাজ্যে এফসিআইর দেওয়া চালগুলো শাহজাহানরা বাংলাদেশের সাতক্ষীরাতে বিক্রি করেছে। 21,000 মদ দোকানের অর্থ, এই অর্থে তিনি কোথায় বিলাবেন ভোটের আগে তো আমাদের জানার দরকার নেই। কর্পোরেশন এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটির যে কাজগুলো ডিপোজিট ওয়ার্কে পশ্চিমবঙ্গ সরকারকে দিয়ে করছে, সেখানে লেবার কম্পোনেন্টে 100 দিনের কাজের লোকেদের দেখানো হচ্ছে, সেই টাকাগুলো তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে লোকসভা নির্বাচনে হার তো নিশ্চিত। যদি বালির বাঁধ দিয়ে রক্ষা করা যায়, সেই একটা শেষ চেষ্টা মমতা ব্যানার্জি, কিন্তু এসব চেষ্টা কাজ দেবে না। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে খাদ্য কেলেঙ্কারি নিয়ে যখন রাজ্য সরকারের বিরুদ্ধে বারবার অভিযোগ তুলছে বিরোধীরা, ঠিক সেই সময় নজিরবিহীনভাবে একের পর এক আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। অতএব এই কয়েকশো কোটি টাকা ভোটের আগে দান দিয়ে এটা ঘুষ দেওয়ার কার্যত সামিল, বাকিটা কি করছেন করতে দেন। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে, কলকাতা।